বিশ্বকাপ 2026-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল বনাম ইকুয়েডর। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলোতেও রীতিমতো ধুঁকতে আছে ব্রাজিল। আগের মতো ছন্দে নেই ব্রাজিল। বর্তমান নতুন কোচ ডরিবাল জুনিয়র অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েও দলকে ভালো একটা অবস্থান তৈরি করতে পারতেছেন না। অতীতের শক্তিশালী ব্রাজিলের অবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে দুর্বল। যে কোনো সময় ম্যাচ জিতে নেওয়ার ক্ষমতা ছিল একসময় ব্রাজিলের। বর্তমানে ব্রাজিল নটবড়ে একটি দলে পরিণত হয়েছে। অনেক ভালো করতে করতে তারা শেষ পর্যন্ত ম্যাচ জয়ের ধারা ধরে রাখতে পারে না। বর্তমানে ব্রাজিল দলের নতুন কোচ ডরিবাল জুনিয়র অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে অনেক প্লেয়ারকে মাঠে নামিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল এখনও অর্জন করতে পারেননি। আগামী 7 সেপ্টেম্বর সকাল 7টায় ব্রাজিলের ঘরের মাঠে খেলবে ইকুয়েডর। 7 তারিখ সকাল 7টায় ইকুয়েডরের বিপক্ষে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে ব্রাজিল। কোচ ডরিবাল জুনিয়রের মাথায় একটাই দুশ্চিন্তা, জয়ের দ্বারা ফিরতে পারবে তো দল? হেড টু হেড ইকুয়েডরের চেয়ে অনেকটা এগিয়ে ব্রাজিল। ইকুয়েডর মোট শেষ 5 দেখায় ব্রাজিল 3টিতে জয়লাভ করে, 2টো ম্যাচ ড্র হয় এবং ইকুয়েডর কোনো ম্যাচ জিততে পারেনি। এবং অন্যান্য দলের সাথে শেষ 5 ম্যাচে ব্রাজিল 4টি ম্যাচ ড্র করে, মাত্র একটি ম্যাচ জিতে। সেক্ষেত্রে ইকুয়েডর অনেকটা এগিয়ে আছে। ইকুয়েডর শেষ অন্যান্য দলের সাথে খেলা 5টি ম্যাচের মধ্যে 2টিতে জয়লাভ করে, একটি হেরে যায় এবং 2টো ম্যাচ ড্র করে। ম্যাচটি যেহেতু ব্রাজিলের ঘরের মাঠে, তাই বলা যাচ্ছে ব্রাজিল ফেভারিট। তবে ল্যাটিন আমেরিকার প্রত্যেকটি দলে শক্তিশালী। খেলার আগ পর্যন্ত কোন দল জয়লাভ করবে বা ম্যাচ কেমন হবে সেটা বলা মুশকিল। ল্যাটিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলো ডবল রাউন্ড অনুষ্ঠিত হয়। একটি ম্যাচ ঘরের মাঠে, অন্যটি অন্য দলের মাঠে গিয়ে খেলতে হয়। সেক্ষেত্রে 20টি দলের মধ্যে মোট 18টি ম্যাচ অনুষ্ঠিত হয়। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলগুলো বিশ্বকাপে অংশগ্রহণ করে। ব্রাজিল এখনও পর্যন্ত বাছাই পর্বে 6টি ম্যাচে অংশগ্রহণ করে, 6টির মধ্যে 2টি জয়লাভ করে, একটি ড্র এবং 3টি হেরে যায়। তাদের পয়েন্ট বর্তমানে 7। ইকুয়েডর 6 ম্যাচ থেকে 8 পয়েন্ট নিয়ে তাদের অবস্থা এখন 5। ল্যাটিন আমেরিকা অঞ্চলে বাছাই পর্বের সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। 6টি ম্যাচের মধ্যে 5টিতে জিতে যায়, তাদের পয়েন্ট 15। অন্যদিকে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে, 6টি ম্যাচের মধ্যে 7টিতে জিতে, একটি ড্র করে, তাদের পয়েন্ট 13। 3 নম্বরে আছে কলম্বিয়া, 6টি ম্যাচের মধ্যে 3টিতে জিতে, 3টি ড্র করে, তাদের পয়েন্ট 12। অন্যদিকে পয়েন্ট টেবিলে 4 নম্বরে আছে ভেনেজুয়েলা, 6 ম্যাচে 2টি জয়, 3টি ড্র দিয়ে তাদের পয়েন্ট 9।